নোয়াখালীতে বন্যার পানি রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের মতে জেলার গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল মিশতে পারছে না সাগরে। এদিকে চরবাসীর দুর্ভোগের কথা ভেবে গুরুত্বপূর্ণ বাঁধও কাটতে পারছেন না প্রশাসন, ফলে উন্নতি নেই জলবন্দী অবস্থার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। নোয়াখালীর মাইজদি শহর কদিন আগেও হাঁটু পানি দখলে ছিল গোটা এলাকা। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও সেই তুলনায় পানি নামেনি শহর থেকে। খুবই ধীর গতিতে নামছে বানের জল। স্থানীয়রা বলছেন দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থা। বিশেষত চৌমোহনী খাল দিন দিন সংকুচিত হয়ে আসছে। একই অবস্থা জেলার ছাগলমারা সহ বাকি খালেরও, অথচ এসব খাল হয়েই পানি মেশার কথা বঙ্গোপসাগরে। ওই যে নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। যার কারণে পানি আসলে আসার পরে পানি এটা এখনো এখানে এটা হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সুতরাং এই পানিগুলো এখন কিন্তু নামতেছে না। কিন্তু যেভাবে নামে ওইভাবে নামলে তো আর পানি 20 দিন না, 1 মাসও নামে না, কারণ এত স্লো 1 ইঞ্চি করে নামে। আস্তে আস্তে পানিটা বদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন আমার পিছনে দেখেন একটা খাল, এটাকে খাল বলবে, এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেল চালানো যাবে। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই। এই খালটা পানিটা নামবো কিভাবে? শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনে চর আলগি খালের উপর নির্মিত বাঁধ কাটার উদ্যোগ নেয় প্রশাসন, কিন্তু রুখে দাঁড়ায় স্থানীয়রা। তাদের দাবি বাঁধ কাটলে ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ। যদি এই বানটা ছাড়ে দেওয়া চর এলাই এবং চর মন্ডলিয়া, গুল্লাখালি, চর বালুয়া, এগুলো সব বিলীন হয়ে যাবে। মনে করেন না হাজার হাজার বাড়িঘর আমাদের চলে যাব। ওই জন্যে আমরা 3টা ইউনিয়নে এফার্ট করি। এফার্টের লোকজন সব সময় এখানে যে কোনো মুহূর্তে আমাদের যদি বান্ধের উপর কেউ হাত দিতে আসে, আমরা সবাই এটারে প্রতিরোধ করি। বাঁধ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক পক্ষ চাচ্ছে বাঁধটা কেটে ফেলার জন্য, আরেক পক্ষ চাচ্ছে বাঁধটা যাতে থাকে। কিন্তু আমাদের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি, আসলে এই বাঁধটা কাটলে কি আপ স্ট্রিমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয় বাঁধটি না কেটে আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে কেটে যাতে পানির প্রেসার কমানো হয় তার জন্য সিদ্ধান্ত প্রদান করেন। এবারে বন্যায় পানিবন্দী হয় জেলার প্রায় 21 লাখ মানুষ। এখনও বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।